শাস্ত্রে আমাদের কতজন মা আছে? হ্যাঁ, শাস্ত্রে আমাদের সপ্তমাতা বলা হচ্ছে, 7 জন মা আছে। এই 7 জন মা আমাদের জীবনটাকে রক্ষা করার জন্য বা এই জীবনে টিকে থাকার জন্য ভূমিকা রাখেন। প্রথম হচ্ছে যে প্রকৃত মাতা, মানে আমার গর্ভধারিণী মা। দ্বিতীয় হচ্ছে গুরু পত্নী। তারপর কে? ব্রাহ্মণ পত্নী, রাজার পত্নী, গাভী, দাত্রী মাতা এবং পৃথিবী মাতা, ভূদেবী আর কি। এই 7 জন মা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমার যদি প্রকৃত মা না থাকে তাহলে আমি গাভীর দুধ খেয়ে বড় হতে পারবো। তারপরে গুরু পত্নী থেকে শিক্ষা এবং স্নেহ। ভগবান কৃষ্ণ যখন গুরুকুলে গিয়েছিলেন তখন শান্তিপুনির মানে স্ত্রী গুরু মাতা ওনাকে অনেক স্নেহ প্রদান করতেন। এবং কৃষ্ণ এই শান্তিপুনি মনির স্ত্রীর জন্য, গুরু মাতার জন্য বলছেন যে উনি অত্যন্ত শোকাগ্রস্ত ছিলেন, কারণ ওনার পুত্র মারা গিয়েছিল অনেক বছর আগে। তো গুরুকুল সমাপ্ত করে যখন কৃষ্ণ চলে যাচ্ছিলেন তখন মা বেশি কান্না করছিলেন, গুরু মাতা। তখন কৃষ্ণ বলছিলেন, আমি আপনার দুঃখ লাঘবের জন্য আপ্রাণ চেষ্টা করব, শুধু আপনি বলে দেখুন। তো এই কৃষ্ণ বলরামের অদ্ভুত কর্ম দেখে 64 দিনে 64টা কলা শিক্ষা গ্রহণ করেছেন। এই সমস্ত কার্যকলাপ দেখে গুরুপত্নী উনি বলে ফেললেন, আমার ছেলে অনেক বছর আগে মারা গিয়েছিল, আমি এখনো সেই পুত্রের শোক ভুলতে পারিনি। তোমরা কি পারবে আমার পুত্র শোক ভুলাতে, আমার পুত্রকে এনে দিতে? জানি তোমরা পারবে না, তোমরা গুরু দক্ষিণা যদি না দিতে পারো আবার অপরাধ হয়ে যাবে। সেই জন্য আমার দুঃখের কথা বলে তোমাদেরকে লজ্জায় ফেলতে চাই না। যাও, তোমরা অনেক ভালো ছিলে, আমাদের অনেক সেবা করেছ, তোমাদের মতো দিব্য পুরুষ আমি এই ত্রিভুবনে বা এই জন্মে আর দেখি নাই, তোমাদের আশীর্বাদ করছি। তো কৃষ্ণ বললেন, না, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব। পুনর্ধক, ওর নাম ছিল যে পুনর্ধক। তো ওকে, আমি পুরো কাহিনীটা বলছি না, ওকে এরপর কোথায় হারিয়েছে এটা বললো। ওদের সমুদ্রে মেলায় গিয়েছিল, সমুদ্রের তীরে ও ছিল, কিন্তু আর ফিরে আসে নাই। তো সমুদ্রদেবের কাছে গেল। সমুদ্রদেব প্রথমে গর্জন তর্জন করেছিল, উঠছিল না। তখন সমুদ্রদেবকে তীর মেরে শুকিয়ে দেওয়ার জন্য পণ করলেন। সমুদ্রদেব ভয়ে ভয়ে এসে কৃষ্ণের হাতে হাত জোর করে বললেন যে, না, আমি তো ইয়ে করি নাই, তবে এখানে একটা অসুর আছে যে শঙ্খের ভিতর প্রবেশ করে, শঙ্কাসুর, ও মনে হয় খেয়ে ফেলেছে। তখন কৃষ্ণ আর বলরাম আবার শঙ্খের মধ্যে ওখানে গেলেন, শঙ্খ থেকে ওই শঙ্কাসুরকে বের করলেন, ওকে বধ করলেন, কিন্তু ওর ওখানে পাওয়া যায়নি। পরবর্তীতে ওই শঙ্খটা নিলেন, ওই শঙ্খটার নাম দিলেন পাঞ্চজন্য শঙ্খ। পরবর্তীতে ভগবান কৃষ্ণ ঘোষণা করলেন, এই শঙ্খ আমি যেই পক্ষে এই শঙ্খ ধ্বনি করব সেই পক্ষ বিজয় লাভ করবে। এবং পরবর্তীতে তিনি জমপুরীতে গেলেন, জমালয়ে কৃষ্ণ বলরাম যমরাজের কাছ থেকে এই পুনর্ধককে ফিরিয়ে নিয়ে আসলেন। তো এইভাবে তিনি গুরু পত্নী বা গুরু মাতাকে সেবা প্রদান করেছিলেন। এরকম ব্রাহ্মণ যে পত্নী, আমাদের সমাজে যে ব্রাহ্মণ আছেন, শুদ্ধ ব্রাহ্মণ, ওনার পত্নীরাও প্রজাদের প্রতি বা জনগণের প্রতি খুব স্নেহপরায়ণ হন এবং বৈদিক শিক্ষা প্রদান করেন। তারপর রাজার পত্নী, রাজার যে স্ত্রী থাকে, উনিও প্রজাদের প্রতি স্নেহ পরায়ণ হন। এরপর গাভী তো বললামই, সমস্ত মাতাদের মধ্যে গাভী মাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত দেবদেবীরা গাভীর দেহের মধ্যে অবস্থান করেন। গাভীর সবকিছু পবিত্র, গোময় পবিত্র, গোবর পবিত্র, সবকিছু। এখন বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, দেখা গেল যে সবকিছুই পবিত্র। তো গাভী মাতার সম্বন্ধে বিস্তারিত শাস্ত্রে ব্যাখ্যা করা আছে।
এরপরে হচ্ছে ধাত্রীমাতা, যিনি মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময় কি করেছেন, হ্যাঁ ধরেছেন, ধাত্রীমাতা। আমাদের ওই সময়ে তো অত বেশি, এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, বেশিরভাগ নার্সেরাই কি হচ্ছে করতেছে এবং ধাত্রীমাতার ভূমিকা পালন করতেছে। কিন্তু আমাদের ধাত্রীমাতা ছিল, আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামেই ধাত্রীমাতা ছিল, আমি দেখেছি আমার ধাত্রীমাতা। এবং এরপরে হচ্ছে পৃথিবী মাতা। পৃথিবী মাতা সব কিছু প্রদান করছেন এই বসুন্ধরা। এই বসুন্ধরা হচ্ছে বরাহদেবের স্ত্রী। এই জন্য বরাহদেব আমাদের পিতা। বরাহ শব্দের অর্থ হচ্ছে শুকর। আমরা যদি কাউকে শুকুরের বাচ্চা বলি, অনেক মাইন্ড করতে পারে, আসলে আমরা সবাই শুকুরের বাচ্চা। কারণ বসুন্ধরার যদি আমাদের মা হয়, তো বসুন্ধরার স্বামীকে বরাহদেব। বরাহ মানে হচ্ছে শুকর। তো আসলে ভগবান বিভিন্ন রূপে এই জগতে এসেছেন। ভগবান যে কোনো রূপ ধারণ করতে পারেন, কিন্তু শব্দটা খারাপ অর্থে মনে করে বলে এটা মনে হচ্ছে খারাপ, কিন্তু খারাপ নয়। ভগবানের ওই কার্য সাধন করার জন্য শুকর রূপ ধারণ করার প্রয়োজন ছিল, উনি শুকর রূপ ধারণ করেছেন। কিন্তু বসুন্ধরা তো জানেন যে উনি ভগবান বিষ্ণু, উনি উনাকে বিবাহ করেছিলেন। তো এইভাবেই পৃথিবী দেবী হচ্ছে আমাদের মাতা, ওনার কাছ থেকে আমরা সব কিছু পাই, এই জন্য আমরা পৃথিবী মাকে ভালোবাসি। কিন্তু এই যারা জানে না এই পৃথিবী একটা মা, দেশ একটা মা, সে সম্বন্ধে জানে না, তারা এই পৃথিবীকে বিভিন্নভাবে অত্যাচার করে। কেউ দখল করার জন্য অত্যাচার করতেছে, কেউ বিভিন্ন রকমভাবে শোষণ করতেছে। এই সপ্তমাতা একজন জীবের জন্য টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের প্রকৃত মাতা তো মায়ে, আমরা বেশিরভাগ লোকেরা শুধু নিজের মাকে মা মনে করে, কিন্তু এই যে গুরুপত্নী, রাজপত্নী, ধাত্রী মাতা, পৃথিবী মাতা, তারপর হচ্ছে ব্রাহ্মণ পত্নী, গাভী মাতা, এই সমস্ত মাতাদেরকে তিনারা ওনার মা বলে হিসেব করে মানে মানতেই চান না। কিন্তু প্রকৃতপক্ষে এই 7 জন মায়ের ভূমিকা একটা জীবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিকে থাকার জন্য। তো আসলে দেহাত্মা বুদ্ধির ফলে এটা হয়। ও মনে করেছে এটা আমি শরীরের সাথে সম্পর্কিতই সবকিছু আমার হবে, কিন্তু বাস্তবে এটা হচ্ছে কয়েক বছরের জন্য। আসলে 70-80 বছরের একটা শরীর পেয়েছে, এটা নিয়েই শুধু সবসময় চিন্তা ভাবনা। কিন্তু বাস্তবে ক্ষেত্রে দেখা যায় যে একজন জীব টিকে থাকার জন্য কি কি ভূমিকা রাখে, কারা কারা ভূমিকা রাখছে। যেমন প্রকৃত মাতা না থাকলে গাভীর দুধ খেয়ে বড় হওয়া যায়। আর এখন তো যেহেতু গুরুকুল নাই, এই জন্য গুরু মাতা স্নেহ অনুভব করতে পারছে না। তো আমি সংক্ষেপে এটা সপ্তমাতার বর্ণনা করলাম। এর বিস্তারিত বর্ণনা যদি ওনাদের কি ভূমিকা আছে, এক একটা লীলা, এক একটা কাহিনী বিভিন্ন পুরাণে আছে। তো আজকে